বন্ধুরা, মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব হচ্ছে মাহে রমজান। তো মাহে রমজানে অনেক আইটেমের খাবারের প্রতিযোগিতা হয় এক প্রকারে। তো অনেক সময় হয় কি ঝামেলার কারণে অনেক কিছুই করা হয়ে ওঠে না। তো আমি যেটা করি, এই যে রমজানের আগে সব প্রসেস করে রাখি যাতে ঝটপট অন্তত ইফতারিটা বানানো যায়। তো সেজন্যই আজকের আয়োজন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে প্রসেস করি। এটা হচ্ছে চাউল। তো আপনি যে কোনো চাউল নিতে পারেন, সমস্যা নেই। চাউলটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকাবেন, তারপর এভাবে টেলে নেবেন। হালকা আছে, জাস্ট মচমচে হবে, দারুণ একটা স্মেল বের হবে। আর এটা দিয়ে আপনি যে কোনো রেসিপি বানাতে পারেন অনায়াসে সারা বছর ঘরে রেখে। তো আমি আরও নিয়েছি ডাউল। আপনি এক প্রকার ডাউলও নিতে পারেন, কয়েক প্রকার ডাউলও নিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি নিয়েছি আপনার কি বলে মুগের ডাউল, মটর ডাউল, মুসুরির ডাউল। মুসুরির ডাউলটা আলাদা করে নিয়েছি, সেম প্রসেসে ভেজে নিচ্ছি। তো এই যে আমার ভাজাটা রেডি হয়ে গিয়েছে, দারুণ একটা স্মেল বের হয়েছে বন্ধুরা। আর এভাবে করে যদি আপনি এই রেসিপিগুলো বানান, সারা বছরেও নষ্ট হবে না। অবশ্যই শেষটা দেখবেন। তো আমি ওগুলো টেলে নিয়ে সুন্দর করে আমি ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে নেবেন। ঠান্ডা না করে আপনি কখনোই ব্লেন্ডার জারে দিবেন না, তাহলে বড় রকমের বিপদ হতে পারে। তো ঠান্ডা করে আমি ওগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও গুঁড়া করতে পারেন। চাউল ডাউল আমি একত্রে ঠিক বেসনের মতো দেখেন গুঁড়ো করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখেন, যেমন একটা স্মেল বের হচ্ছে তেমন এত সুন্দর গুঁড়া হয়েছে। এটা কিন্তু সারা বছরেও নষ্ট হবে না। আপনার বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনি এভাবে সারা বছর রাখতে পারবেন। আর হ্যাঁ, এগুলো আপনি বেসন হিসাবেও কাজে লাগাতে পারবেন। আর পেঁয়াজও বানাতে পারবেন। অবশ্যই পেঁয়াজ বানাতে হলে আগে থেকে এটা ভিজিয়ে রাখতে হবে, যেহেতু গুঁড়া উপকরণ। তো সবসময় এই গুঁড়া উপকরণ, শুকনো উপকরণগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। তো এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সাথে সাথেই ভিডিও পেয়ে যাবেন।